হযরত মুসা আলাইহিস সালামের বিয়ে কিভাবে হয়েছিল, বিয়ের দিন কি ঘটনা ঘটেছিল, খুবই চমৎকার একটি ঘটনা আজ আমরা উপস্থাপনা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী ও রাসূল। পবিত্র কোরআনে সর্বাধিকবার তার কথা এসেছে এবং তার নাম 136 বার বলা হয়েছে। হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। তার সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল। হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন হত্যার পরিকল্পনা করে তখন তিনি মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অন্য দেশে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি কোথায় যাচ্ছেন তিনি জানতেন না। তিনি একা একা চলতে থাকেন অজানা গন্তব্যের সন্ধানে। অনেক দুর্গম পথ পাড়ি দিতে লাগলেন। তার খাবার ছিল কেবল গাছের লতাপাতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মুসা আলাইহিস সালামের নিকট অনেক বড় একটি পরীক্ষা ছিল। তিনি পথ চলতে থাকলেন। সেই সময় যারা দূরের পথে যাত্রা করত, যারা মরুভূমির পথ অতিক্রম করত, তাদের লক্ষ্য হতো পথের মরুদ্যান বা কূপের নিকটে পৌঁছানো। কারণ তাহলে গাছের ছায়াতে সূর্যের প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুশীতল করা যেত। কূপের পানি পান করে তৃষ্ণা নিবারণ করা যেত। অতি দুর্গম পথ পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত মাদিয়ানের একটি মরুদ্যানে পৌঁছালেন। তিনি প্রচণ্ড ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন। মাদিয়ান অঞ্চলে হযরত শুআয়ব আলাইহিস সালাম বাস করতেন। এই অঞ্চল ফেরাউনের এলাকার বাহিরে ছিল। তখন মুসা আলাইহিস সালাম এই জায়গায় বসে বিশ্রাম নেওয়ার জন্য মনস্থির করলেন। আর সেখানে পানি পান করার জন্য কূপের সন্ধানও পেয়ে গিয়েছিলেন। তিনি পানি পান করার জন্য কূপের কাছে গেলেন। তখন একদল রাখাল তাদের জন্তুদের পানি পান করাচ্ছিল। এ সময় তিনি লক্ষ্য করলেন যে দুইজন মেয়ে তাদের পশুপালকে আগলিয়ে রাখছে তাদের পশুদের পানি পান করানোর জন্য। যেহেতু রাখালেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল, তাই তারা দূরে অবস্থান করছিল। সবার পানি নেওয়া শেষ হলে তখন তারা পানি তোলার জন্য আসবে। কিন্তু রাখালদের পানি নেওয়া যেন শেষ হচ্ছিল না। তারা কোনোভাবেই মেয়ে দুটিকে পানি নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছিল না। আর এটা দেখে মুসা আলাইহিস সালামের অনেক মায়া লাগলো। তিনি রাখালদের বললেন, কেন তোমরা ওই মেয়েদের পানি নিতে সুযোগ দিচ্ছ না? তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এরকম অন্যায় বিচার কেন তোমাদের? তারা মুসা আলাইহিস সালামকে ভালোভাবে দেখল। দেখে সওদাগর ও শক্তিশালী মনে হচ্ছিল বলে তারা তার সাথে ঝামেলায় অংশগ্রহণ করল না। বরং বলল, আপনার এত খারাপ লাগলে আপনি পানি উঠিয়ে দিন। এমনিতে মুসা আলাইহিস সালাম অন্যদের তুলনায় যথেষ্ট সামর্থ্যবান ও শক্তিশালী ছিলেন। ক্লান্ত তৃষ্ণার্ত থাকার পরও 10-12 জন যে পানি তুলতেন, তিনি একাই সেই পরিমাণ পানি তুলে ওই দুইজন মেয়ের কাছে রেখে আসলেন। তারপর মুসা আলাইহিস সালাম দূরে একটি গাছের ছায়ায় বসলেন। তিনি দীর্ঘদিন সফরের জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, খুব ক্ষুধার্ত ছিলেন। এই শহরে তিনি একদম নতুন, সব কিছুই তার অপরিচিত। থাকার জন্য কোনো বাসস্থান ছিল না। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রিজিকের জন্য। অপরদিকে সেই মেয়ে দুটো তাদের পশুদের পানি পান করিয়ে সেখান থেকে ফিরে গেলেন। আসলে তারা ছিল নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয়। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের আজ এত তাড়াতাড়ি ফিরতে দেখে বললেন, তোমরা আজ এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? তখন তারা বলল, আজ আমরা এক সৎ পুরুষের দেখা পেয়েছি, যিনি আমাদের সাহায্য করেছেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে একজন তার নিকট যাও, তাকে ডেকে নিয়ে এসো। তার প্রাপ্য পারিশ্রমিক তাকে দেওয়া উচিত। তারপর তাদের মধ্যে বড় বোন ভালোভাবে পর্দা করে মুসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন এবং বললেন, আপনাকে আমার পিতা আমন্ত্রণ জানিয়েছেন আর আমাদের সাহায্যের জন্য পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম পারিশ্রমিক নিতে চাইলেন না। তাই তিনি যেতে ইতস্তত বোধ করছিলেন। কিন্তু যখন শুনলেন তাদের পিতা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি তার সাথে দেখা করার জন্য যাওয়ার মনস্থির করলেন। অতঃপর তারা যখন নবীর বাড়ি পৌঁছালেন, শুআয়ব আলাইহিস সালাম তাকে সাদরে অভ্যর্থনা জানালেন, কন্যাদের ভোজের আয়োজন করতে বললেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, আমি কোনো নেক কাজের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করি না।
তাই তিনি ভোজন করতে অস্বীকার করলেন। তখন শোয়েব আলাইহিসসালাম বললেন, যুবক, তোমার করা সাহায্যের জন্য তোমাকে খাওয়ার কথা বলছি না। এটা আমাদের রীতি অতিথিদের সাধ্যমতো আপ্যায়ন করা। এটা শুনে মুসা আলাইহিসসালাম তাদের সাথে খেতে বসলেন। ভোজন শেষ করে শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের কাছ থেকে তার জন্ম থেকে শুরু করে ফেরাউনের সকল কৃতকর্মের কথা শুনলেন। তখন তিনি বললেন, এখানে তোমার আর কোনো ভয় নেই, তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো। এখানে ফেরাউনের কোনো শাসন চলে না। তখন শোয়েব আলাইহিসসালামের কন্যা বললেন, তাকে আমাদের পশুপালনের জন্য পারিশ্রমিক দিয়ে রেখে দিন। তিনি অত্যন্ত শক্তিশালী ও আমানতদার। শোয়েব আলাইহিসসালাম বললেন, তুমি তার শক্তি ও আমানতদারিতার পরিচয় কিভাবে পেলে? তার কন্যা জবাব দিল, তিনি কুয়ো থেকে একাই বড় বালতিতে পানি টেনে তুলছিলেন, যা তুলতে 10-12 জন লোক লাগে, এবং আসার সময় একবারের জন্য তিনি আমাদের দিকে ফিরে তাকাননি, যেন আমার পর্দা নষ্ট না হয়। শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। অতঃপর তার কাছে তার একটি কন্যার বিবাহের জন্য প্রস্তাব রাখলেন আর বললেন, তুমি মোহরানা হিসাবে 8 বছর আমার বাড়ির পশুপালন করবে। হজরত মুসা আলাইহিসসালাম এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এভাবেই মুসা আলাইহিসসালাম ও শোয়েব আলাইহিসসালামের মধ্যে বন্ধন সৃষ্টি হল। বিবি সফুরাকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছিলেন। মুসা আলাইহিসসালাম 8 বছরের পরিবর্তে দীর্ঘ 10 বছর মাদিয়ান শহরে অবস্থান করেন। এই সময় তার জন্য খুব শান্তিপূর্ণ ছিল। খুব সুন্দরভাবে তিনি বসবাস করছিলেন।